আসসালামু আলাইকুম। এই জায়গায় আলোচনা করা হয়েছে যে কুরবানি কখন কার উপর ওয়াজিব। তো সেক্ষেত্রে এই জায়গায় লেখা আছে প্রথম যে মাসালাটা স্বাধীন মুকিম স্থায়ী অধিবাসী আকেল বালেক এবং কুরবানির দিন যে মুসলমানের নিকট সদকায়ে ফিতর ওয়াজিব এর পরিমাণ মাল মজুদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব। তো সদকায়ে ফিতর 2026 বর্তমান যে মাস চলতেছে, এই মাস অনুযায়ী সদকায়ে ফিতরের পরিমাপ হচ্ছে 1,75,500 টাকা, না সরি 1,78,500 টাকা। তো সেক্ষেত্রে কারো নিকট যদি ওই টোটাল হিসাব ধরে যদি বলা হয় 1,80,000 টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। দ্বিতীয় যে মশলাটা আছে, যদি কোনো ব্যক্তি কোরবানির সময় মুসাফির অর্থাৎ স্বীয় বাড়ি থেকে 28 মাইল অথবা 78 কিলোমিটার দূরত্বের সফরে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, অর্থাৎ এটা হচ্ছে ওয়াজিব নয়। তার মানে এখন বলতে পারেন যে আমার বাসায় হলো ধরেন পঞ্চগ্রাম, কিন্তু থাকি হচ্ছে ঢাকা, তো সেক্ষেত্রে আমার উপর কোরবানি ওয়াজিব হবে কি না। তো এই জায়গায় বলা হয় যে সে যেহেতু ঢাকা থাকে, সে ওই জায়গায় অবস্থানরত, অর্থাৎ 15 দিনের বেশি সেখানে থাকার অবস্থানরত থাকলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না, যার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তৃতীয় যে মশলাটা, আর সদকায়ে ফিতরের নিসাব বা পরিমাণ প্রকৃত প্রয়োজনে অতিরিক্ত হওয়া শর্ত, অর্থাৎ সদকায়ে ফিতরের যে নিসাবটা অর্থাৎ 1,80,000 টাকা, এটা আপনার স্বাভাবিক যে খরচ আছে, ভরণ পোষণ, ফ্যামিলিতে যে স্বজনরা থাকে তাদের যে ভরণ পোষণের খরচটা আছে, এটা ছাড়া অতিরিক্ত 1,80,000 টাকা বর্তমান নিসাব অনুযায়ী আপনার ক্ষেত্রে সদকায়ে ফিতরের নিসাব এগুলো থাকতে হবে। চতুর্থ নম্বর যে মশলাটা আছে, এটা হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য উক্ত নিসাব পরিমাণ মাল 1 বছর পূর্ণ থাকা শর্ত নয়। আবার ওহা জাকাতের মতো মালে নামি বা বৃদ্ধি পায় বা ব্যবসার মাল হওয়া প্রয়োজন নয়। অর্থাৎ জাকাতের কেউ বলতে পারেন যে 1,80,000 টাকা এটা আমার সারা বছর থাকতে হবে কি না, বিষয়টা এমন না। বরঞ্চ দেখা গেছে শাওয়াল জিল হজ মাস বা জিল হজ মাসেও যদি তার পরিপূর্ণ 1,80,000 টাকা থাকে, বা কোরবানি ঈদের আগের দিনও সে যদি 1,80,000 টাকার মালের মালিক হয়, তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য পাঁচ নম্বর মাসলা হচ্ছে, এজন্য বলা হয় যে কোরবানির নিসাব জাকাতের নিসাবের থেকে পৃথক, বরং কোরবানির নিসাব সদকায়ে ফিতরের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ জাকাতের নিসাব এবং কোরবানির নিসাবটা ভিন্ন। তৃতীয়, আসল অভাব ও প্রয়োজন তাকেই বলা হয় যা জীবন, ইজ্জত, সম্মান রক্ষার জন্য অপরিহার্য। এ পরিমাণ সম্পদ যার অভাবে জানমাল চলে যাবার ভয় থাকে, নিজের পরিবার পরিজনের বাসস্থান ও খাওয়া ও পড়ার ব্যবস্থা থাকা এবং ব্যবসা বাণিজ্য, হাল চাষ ইত্যাদি সামানপত্র ইহার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই জায়গায় বলা হয়েছে যে 1,00,000